বাইরে থেকে দেখলে মনে হবে প্রাচীর বেষ্টিত কোনো একটি স্থান। তবে মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে বিভিন্ন ডিজাইনের এক একটি পাথরের খিলান। ভেতরে খোলা বারান্দা এবং তিনটি গম্বুজ, যাকে ঘিরে রয়েছে প্রাচীর বেষ্টিত একাধিক খিলানযুক্ত এই পরিমণ্ডল। প্রতিটি পাথরের খাঁজে লেগে রয়েছে ইতিহাস। প্রান্তিক গ্রামীণ এলাকার একাধিক স্থাপত্য বয়ে চলেছে শতাধিক বছরের ইতিহাস। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কলকাতা থেকে অদূরে জেলার এই জায়গায় রয়েছে সুপ্রাচীন ইতিহাস ক্ষেত্র, যা এখনো বয়ে চলেছে সুদীর্ঘ ইতিহাসকে। দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার প্রাচীন ঐতিহ্য কুরুমবেড়া 1920 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে জাতীয় স্মারক হিসাবে সংরক্ষণ করে। এটি মূলত রাজা কপিলেশ্বর দেবের শিলালেখ থেকে জানা যায় যে রাজা কপিলেশ্বর দেবের আমলে এটা শিব মন্দির হিসাবে প্রতিষ্ঠিত ছিল এবং পরবর্তীকালে মোহাম্মদ তাহির ওখানে মসজিদ বলে ওটাকে উল্লেখ করেছেন। আবার কিছু কিছু জায়গায় জানা যায় এটি সেনা ছাউনি হিসাবে এসেছে। কোনোটাই সঠিক আমরা এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি। এখন এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আছে। প্রান্তিক এক গ্রামীণ এলাকায় রয়েছে ল্যাটেরাইট পাথরে নির্মিত এক ইতিহাস ক্ষেত্র। পাথরের উপর পাথর দিয়ে তৈরি এই ইমারত গবেষকদের কাছে গবেষণার রসদ এবং প্রান্তিক গ্রামীণ এলাকার এক ইতিহাসকে সকলের সামনে তুলে ধরেছে। বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণায় একাধিক তথ্য উঠে এলেও সঠিক ইতিহাস এখনও জানা যায়নি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর এলাকায় রয়েছে ঐতিহাসিক কুরুমবেড়া দুর্গ। যদিও নানান মতের পার্থক্য থাকলেও কেউ কেউ মনে করেন এটি সেনা ছাউনি, আবার কেউ মনে করেন এটি ঈশ্বরের স্থান। কেশিয়াড়ি বাজার থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে এই প্রাচীন নিদর্শন। সাধারণ মানুষ এই নিদর্শনকে দুর্গ বলেই চিহ্নিত করেন। তবে গবেষকদের মধ্যে আসলে এই স্থাপত্য কেন গড়ে উঠেছিল তা নিয়ে নানান মত রয়েছে। গগনেশ্বর এলাকায় রয়েছে প্রাচীন এই দুর্গ কুরুমবেড়া। বিশাল দুর্গের বেশ কিছুটা অংশ এখনও রয়ে গিয়েছে। ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে সম্পূর্ণ পাথরের তৈরি একটি স্থাপত্য। পাথর কেটে কেটে সাজিয়ে তোলা হয়েছে দুর্গের দেওয়াল। চারিদিকে ঘেরা সুসজ্জিত দেওয়াল বা প্রাচীরের মধ্যে রয়েছে তিনটি গম্বুজ আকারের স্থাপত্য। চারিদিকে রয়েছে একাধিক খিলান। কেউ কেউ মনে করেন এটি একটি মন্দির বা দেবালয় ছিল, যার চারিদিকে প্রাচীর বেষ্টিত একাধিক কুঠুরি ছিল, যেখানে তীর্থযাত্রীরা এসে বিশ্রাম নিতেন। পরবর্তীতে মুঘল এবং তারপর মারাঠারা এটিকে সেনা ছাউনি বা সেনা নিবাস হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে এটি কুরুমবেড়া দুর্গ বা ফোর্ট হিসেবে পরিচিতি পায়। কেউ কেউ আবার মনে করেন চতুর্দিক বিস্তৃত প্রাচীর ঘেরা এই দুর্গ আসলে পান্থশালা, যেখানে ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে আসা বিভিন্ন ধর্মীয় স্থানে আসা মানুষজনেরা সামান্য কিছু অর্থের বিনিময়ে বা বিনামূল্যে থাকতে পারতেন। তবে এই ঐতিহাসিক স্থাপত্য নিয়ে সাধারণ মানুষ ও গবেষকদের মধ্যে নানান মতপার্থক্য থাকলেও বর্তমানে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের মতে কিছুটা অংশ মাটির তলায় চাপা পড়েছে। তবে ল্যাটেরাইট পাথরে নির্মিত এই প্রাচীর বেষ্টিত ইতিহাস ক্ষেত্র প্রমাণ করে সুদীর্ঘ ইতিহাসকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।